নববর্ষ উদযাপন সরকারি নির্দেশনা থাকে, সেটা তো আছেই। এই দিন আমরা নানানভাবে উদযাপন করে থাকি আনন্দ পাওয়ার উদ্দেশ্যে। তো এই যে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আদর্শ কলেজ, আমার সম্মানিত সহকর্মীরা কেউ তো বলেছেন যে এর একটা ঐতিহ্য আছে, ইতিহাসে। জানেন যে 1989 সালে এই কলেজ প্রতিষ্ঠিত। মেজর জেনারেল মাহমুদুল হাসান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, one of the greatest sons of this soil। তাই আমরা গর্বিত তাকে নিয়ে। তিনি অনেক প্রতিষ্ঠা করেছেন। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আদর্শ কলেজ তার মধ্যে অন্যতম। তো এই কলেজ বিভিন্ন দিবস সসম্মান এবং জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকে। আজকের যে পয়লা বৈশাখ নববর্ষ, সেই আড়ম্বরপূর্ণভাবে পালন করছে। আছে চমৎকার আয়োজন, আমরা পান্তা ছেড়ে দিয়েছি। আমরা আজ খিচুড়ি খাবো। হ্যাঁ, তা কি তৈরি রান্না করেছেন? কি রান্না করেছেন? খিচুড়ি মাংস, খাসির মাংস দিয়ে খিচুড়ি। এটা তো শোনবার সঙ্গে সঙ্গে মুখে পাঠিয়েছি গেল না, তাহলে ভালো হয় নাই। পাঠাচ্ছে আমাদের যেহেতু আয়োজন করার সামর্থ্য আছে, তাহলে অবশ্যই ভালো কিছু হবে, যাতে সারা বছরই খাসির মাংস দিয়ে খিচুড়ি হতে পারে নাকি? হ্যাঁ, পান্তাও বেঁচে থাকুক। কেউ ছোটদেরকে পান্তা চেনানোর জন্য মাঝে মধ্যে দেখানো দরকার, কিন্তু এইভাবে আয়োজন করে খাওয়া দরকার নেই। তো যাই হোক, এই যে খিচুড়ির আয়োজন আসলে খাওয়ার আগে, তারপরে গানের অনুষ্ঠানে আগ দিয়ে কখনো বক্তব্য ভালো লাগে না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আমাদের জীবনের প্রতি পদক্ষেপে আনন্দ করতে পারি, আনন্দ লাভ করতে পারি। আমাদের জীবনের জন্য কোনো প্রকারের দুঃখ নেমে না আসে কারণ জীবনে, না ব্যক্তি জীবনে, না রাষ্ট্রীয় জীবনে, না সামাজিক জীবনে। আমরা এই প্রার্থনা করছি, এই বাংলা বর্ষের এই প্রথম দিনে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের এই বছরের প্রতিটা দিন আনন্দে আমাদেরকে থাকতে তৌফিক দান করে। আপনারা অনেক ধৈর্য ধরে, কষ্ট করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই অনুষ্ঠানকে সার্থক করছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। এর পরের বার ইনশাআল্লাহ আরো আড়ম্বরপূর্ণভাবে, আরো সুন্দরভাবে এবং প্রয়োজনে 1 মাস আগে থেকে আমাদের আয়োজন শুরু হবে, যাতে আমরা বাংলাদেশের যে ঐতিহ্য, গরুর গাড়ি, তারপর সেই টমটম, তারপর ঘোড়ার গাড়ি, তারপর ঝাঁকি জাল, এই সেই যা আমরা বলতে বসেছি সেগুলো তুলে আনবো। আর আপনারা জানেন যে ইংল্যান্ড পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ, ওখানে কিন্তু এখনো ঘোড়ার গাড়িতে রাজা রানী চলাফেরা করেন, যাতে ওই ঐতিহ্যকে ধরে রাখছে। আমরা ঐতিহ্যকে, হ্যাঁ, আমার বন্ধু বান্ধব এসছে ভিডিওর মতো শেষ হবে, আমার মাধ্যমে শেষ হবে। তো যাই হোক, আমরা সেটা করবেছি না নাকি? আমাদের সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা সেটা করবো। সেই প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সে আশা দিয়ে রাখি অত্যন্ত জাঁকজমকপূর্ণ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমাদের, ইনশাল্লাহ সামনের পয়লা বৈশাখ আমরা আরো আড়ম্বরপূর্ণভাবে পালন করবো। যাই হোক, এই অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন, দিন রাত কঠোর পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই বাংলা নববর্ষ উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক যারা মোহাম্মদ ইব্রাহিম, যিনি মঞ্চে উপবিষ্ট আছেন, তারা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দরভাবে আপনার নেতৃত্বে এত সুন্দর এই আয়োজন করার জন্য। আমরা সবাই ভালো থাকুন, আপনাদের সবার মঙ্গল হোক এবং আনন্দে কাটুক প্রতিটা মুহূর্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।